গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ তারা একটা আমাদের জমি দিয়েছে এবং জমিটার যেহেতু একটা হচ্ছে বলেছে যে এটা রিজার্ভ ফরেস্টের কথা। দেখেন আমরা কিন্তু আমাদের যে অপশন দেওয়া হয়েছিল, আমাকে তখন 3টা অপশন দেওয়া হয়েছিল কক্সবাজারেই। আমরা চেয়েছিলাম ঢাকার আশেপাশে অথবা আমাদের যা অফিসিয়াল কাজে যেন সহযোগ হয়, যেন সুন্দর মতন আমরা সব কাজ সম্পাদন করতে পারি, এর জন্য ঢাকার আশেপাশে আমরা জমি চেয়েছিলাম। বাট তখন যারা কক্সবাজারের অপশনগুলোই দিয়েছে 3টা কক্সবাজারেই, সো ওইখান থেকে বেস্ট অপশনটা চুজ করা হয়েছিল। তো ওইটা কিন্তু সামাজিক বনায়ন ছিল। তারপরেও যেহেতু বনের বিষয়, আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস করেছি, যেখানে আসলে কিন্তু আমাদের কোনো হাত ছিল না। এটা ঢাকা ভার্সিটির নিজস্ব ইন্ডিপেন্ডেন্স বডি, তারা আমাদের মতামত দিয়েছিল বিভিন্ন। আমি আপনাদের সামনে বলেছি যে হাতির জন্য জলাশয়ের ব্যবস্থা করা, ওইখানে কাঁঠাল গাছ, তারপরে হচ্ছে কলা গাছ বিভিন্ন রোপণ করা, এরপরে হচ্ছে ওইখানকার যে পরিমাণে গাছ কাটা হবে এর চেয়ে 2 গুণ গাছ লাগানো, এরকম অনেকগুলো অপশন বলেছিল যে এইভাবে করা যায়। কিন্তু যদি মানে এখানে ফিফা এফসির অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছিলাম, ফিফা থেকেও কিন্তু আমরা অনুমোদন পাইনি এবং আমরা কিন্তু কাজ ধরিনি। আমাদের জমি হস্তান্তর হলে কিন্তু আমরা কাজ শুরু করিনি। আমরা চাই না পরিবেশের ক্ষতি করে কোনো কিছু হোক, যে কারণেই কিন্তু আমরা ঢাকা ভার্সিটি থেকে এটা একটা নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি করেছি। তো ওইখানে যদি না আসতো যে নেগেটিভ, আমরা কিন্তু ওইখানে যেতামই না, আমরা উল্টো বলতাম আমরা এখানে না, অন্য একটা জমি দেন। তো যেহেতু তারা অলরেডি একটা প্রপোজ করেছে, আমি আসলে প্রধান আমাদের স্পোর্টস উপদেষ্টা প্লাস ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটু অনুরোধ করতে চাই যে আমাদের এইখানে আশেপাশে, ঢাকার আশেপাশে আমি যদি বলতে চাই, লাস্ট হচ্ছে আরিয়াল বিলের এইখানে কিন্তু বিমানবন্দরের জন্য প্রস্তাবনা এসেছিল। এখানে কিন্তু অনেক খাস জমি রয়েছে। আমাদের কিন্তু এই 20 একর আসলে যদি আমি বলি আমাদের জন্য অনেক বেশি। আমার যদি এর চেয়ে কমও হয় আমরা সুন্দরভাবে টেকনিক্যাল সেন্টার করতে পারি বাফুফের জন্য, যেটাই সুবিধা হবে আমাদের হচ্ছে ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। সো আমি চাইবো যে ঢাকার মধ্যে আশেপাশে যদি খাস জমি থাকে আমাদের জন্য আমরা প্রস্তাবনা দিব এবং তারাও আমরা জানি সহযোগিতা করবে। তারপরেও যদি না হয় আমরা কক্সবাজারে ওইটা শুরু করব। যেটা আসলে সময়ের একটা আপনার যেটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে ফরওয়ার্ড ফান্ডের 1 and 2.7 মিলিয়ন, যেটা আমরা আসলে একটা আগে বলেছি হচ্ছে 3.3, এটা একটু পরিবর্তন হয়েছে। ফিফার সাথে আমি কথা বলেছি যে ফরওয়ার্ড 3 যে 3 ওইটা থেকে আমাদের টার্ফ করার কথা ছিল, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা 1 and 2 থেকে এই যে টার্ফের টাকাটা 1 and 2 থেকে নেওয়ার জন্য। ওইখানে 3.3 মিলিয়ন ছিল, এখানে এস্টিমেটেড হচ্ছে 9 লাখ ইউএস ডলারের মতন, 0.9 ধরেন, তো 2.7 মিলিয়ন ইউএস ডলার আমাদের বাকি থাকবে, যেটা আমাদের হচ্ছে অক্টোবরের মধ্যে শেষ করতে পারবে। তো যদি আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, তো ডিসেম্বরের মধ্যে যদি আমরা শেষ করতে পারি আমাদের কাছে কিন্তু 5.7 মিলিয়ন ইউএস ডলার থাকবে। আর যদি এই সব প্রক্রিয়াটা আমরা শুরু করতে না পারি ডিসেম্বরের পর, আমাদের কাছে 3 মিলিয়ন ইউএস ডলার থাকবে। অলরেডি এটা হচ্ছে মানে টার্ফ, এটা অলরেডি ফিফা ডেভেলপমেন্ট কমিটিতে অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা জানেন যে ফিফা তারা নিজেরাই হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়েছিল এবং টেন্ডারের মাধ্যমে নেদারল্যান্ডের একটা কোম্পানি তারা কাজটা পেয়েছে এবং তারা ওই প্রক্রিয়া চলমান আছে। আমরা বলেছিলাম যেহেতু আমাদের ফার্স্ট ডিভিশন লিগের চলমান ছিল, আমরা বলেছিলাম অক্টোবরের ফার্স্ট দিকে আমরা কাজ শুরু করতে চাই। যদি সব কিছু মিলে ঠিক থাকে অক্টোবরে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আসলে দেখেন আমার মাঠটা করতে আমি যতটুকু কথা বলেছিলাম যে 3 মাসের মধ্যেই আসলে সম্ভব কাজ শেষ করা। তো এক্ষেত্রে আসলে আমার থাকবে যে আমরা বিসিএল হয়তো আপনার যে দেখেন বিপিএল এখনও শুরু হয়নি, সো বিসিএল শুরু করতে আমরা একটু লেট করে শুরু করব। মাঠটা যদি ভালো হয় বিসিএল প্লেয়ারদের জন্য ভালো হবে, সবার জন্য, কারণ এই মাঠটা নিয়ে কিন্তু আপনাদের সবারই অভিযোগ ছিল। আমরা নিজেও জানি যে এটা আসলে ব্যবহার খুব কঠিন হয়ে পড়েছে। তো আমরা নতুনভাবে যদি একটা টার্ফ পাই, এটা প্লেয়ারদের জন্য ভালো হবে।